এরকম একটি সিম্পল শেপ থেকে কিভাবে এরকম একটি প্রিমিয়াম শেপে কনভার্ট করবেন। আপনি চাইলে এরকম একটি প্রিমিয়াম শেপ আপনার ক্লায়েন্টের বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। মূল বিষয় হচ্ছে শেখা, এখানে কি কি সিটিং অ্যাপ্লাই করা হয়েছে, কি কি ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে, কি কি প্রিসেট অ্যাপ্লাই করা হয়েছে, সেগুলো জানা। সেগুলো জেনে আপনি চাইলে এরকম না অন্যরকম অন্য কালার অ্যাপ্লাই করে বিভিন্ন টাইপের এরকম ভিজুয়ালাইজ করতে পারবেন। তো এরকম একটি অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদের সরাসরি চলে আসতে হবে আফটার ইফেক্টের ভিতরে। আফটার ইফেক্টে আসার পর আমাদের একটা কম্পোজিশন নিতে হবে। এখানে নিউ কম্পোজিশন দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা চাইলে একটা নিউ কম্পোজিশন নিতে পারি। তো আমরা প্রথমে একটা নিউ কম্পোজিশন নিলাম। এরপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমাদের একটা সলিডের প্রয়োজন হবে। আমরা রাইট প্রেস করব, রাইট প্রেস করে আমরা নিউ থেকে আমরা একটা সলিড নিব। এখন আপনি সলিড কালারটা কি সিলেক্ট করবেন। অলওয়েজ রিমেম্বার, আপনি যদি একটা প্রিমিয়াম শেপ তৈরি করতে চান অবশ্যই ব্যাকগ্রাউন্ডটাও প্রিমিয়াম হওয়া প্রয়োজন। আমি এই ভিডিওর জন্য যতগুলো কালার ব্যবহার করব প্রত্যেকটা কালার করে আমি দিয়ে দিব। আমি একটা কালার কোড সিলেক্ট করছি, সেটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আপনাদের চিন্তার কারণে আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি কালার কোডগুলো দিয়ে দিব। আমরা লেয়ারটা সিলেক্ট করে এটার নাম দিয়ে দিব বিজি। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আপনারা মনে রাখবেন সব সময়, আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা ডার্ক নেন তাহলে অবশ্যই শেপটা লাইট নেবেন, তাহলে ফুটে উঠবে। আমরা অনেক সময় কালার সিলেকশন নিয়ে অনেকটা কনফিউজে থাকি, বা শুরুর দিকে আমিও কনফিউজে ছিলাম। যদি আপনি ডার্ক ব্যাকগ্রাউন্ড নেন তাহলে অবশ্যই যে শেপটা তৈরি করবেন সেটা লাইট শেপ তৈরি করবেন। তো আমরা একটা শেপ নিব। শেপ নেওয়ার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাব। রেক্ট্যাঙ্গেল থেকে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা নিব। এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এটা আপনি আপনার মতো করে নেবেন। তারপর এখান থেকে আপনার প্রপার্টিজ থেকে আপনার রাউন্ডনেসটা একটু বাড়িয়ে দিবেন। আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তারপর এটাকে আমরা সেন্টারে অ্যালাইনমেন্ট করে নিব। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের কখনো স্কেল বাড়ানো কমানোর প্রয়োজন হয় অবশ্যই প্রপার্টিজ থেকে করবেন। প্রপার্টিজ পাওয়ার জন্য আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে প্রপার্টিজটা নিয়ে নেবেন। আর এক্ষেত্রে হবে কি, যদি আপনি এখান থেকে কমান বাড়ান সেক্ষেত্রে আপনার শেপ এর রাউন্ডনেসের কোনো পরিবর্তন হবে না। আর আপনি যদি এখান থেকে এস প্রেস করে স্কেলটা কমান বাড়ান সেক্ষেত্রে দেখেন আপনার এই যে আপনি এটা দেখতে পাচ্ছেন আপনার রাউন্ডনেসটা কিন্তু থাকতেছে না। এখন আমরা একটা সাধারণ শেপ নিলাম, এটাকে আরও প্রিমিয়াম করার জন্য আমরা 4 কালার গ্রেডিয়েন্ট নামে একটা প্রিসেট অ্যাপ্লাই করব। এটা হচ্ছে এফএক্স কনসোল, আপনি গুগলে ফ্রিতেই পেয়ে যাবেন। তো আমরা 4 কালার গ্রেডিয়েন্ট নিব। 4 কালার গ্রেডিয়েন্ট। আমি আপনাদের একটা বিষয় বারবার বলছি, যদি কোনো শেপ নেন অবশ্যই মনে রাখবেন যে শেপটাই নেন না কেন আপনার ব্যাকগ্রাউন্ড এবং আপনার শেপের কালার যেন সিমিলার হয়। ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক হয় আপনার শেপটা একটু লাইট রাখবেন। 4 কালার গ্রেডিয়েন্টের জন্য আমি কালার কোডগুলো ব্যবহার করব। আমি দ্রুত করে দিচ্ছি, আপনাদের আমি কালার কোডটা দিয়ে দিব, আপনারা জাস্ট কপি করে পেস্ট করবেন বা আপনারা আপনাদের মতো এক্সপিরিয়েন্স করতে পারেন। আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি আগে থেকে কপি করে রেখেছি কালার কোডগুলো, সেগুলো আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। আমার কালারগুলো কপি করে পেস্ট করা হয়ে গেছে। এখন এই 4 কালার গ্রেডিয়েন্টের যে পয়েন্টগুলো আছে এগুলো আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব যাতে আরও লুকটা প্রিমিয়াম হয়। এটা আপনি আপনার মতো করবেন, এটা সম্পূর্ণ আপ টু ইউ। আপনি আপনার মতো করবেন, আপনার চোখে যেরকম ভালো মনে হয় ওরকম করবেন। একটা বিষয় লক্ষ্য করেন, আমি বারবার বলতেছি যখন আপনি এই শেপটা নেবেন এই শেপ এবং ব্যাকগ্রাউন্ডের কালার যদি সিমিলার হয়, দেখেন আমি এটা ডার্ক ছিল আমি একটু লাইট রেখেছি, তাহলে আপনি যেটাই তৈরি করেন না কেন দেখতে অনেকটা প্রিমিয়াম লাগবে। আপনি অনেকগুলো কালার অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু হজা বড় ল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আচ্ছা, এখনও কিন্তু আমাদের শেপটা প্রিমিয়াম হয় নাই, সেক্ষেত্রে কী করব, আমরা এটাকে ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করে আমরা 4 কালার গ্রেডিয়েন্টটাকে রিমুভ করে দেব। তারপর আমরা এখানে ফিল থেকে ফিলটা অফ করে দিব। ফিলটা অফ করে দেওয়ার পর এখানে স্টক যেটা আছে এটা আমরা 4 করে দিই। 4 করে দেওয়ার পর আপনি স্টকের কালার যেটা আছে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারের সিমিলার রাখবেন। এখানে কি বেনিফিট হচ্ছে, এখানে তো আর স্টকটা দেখা যাচ্ছে না, এখনই আছে আসল টুইস্ট। আপনি যখন এই লেয়ারটার উপরে সিসি লাইট সুইপ অ্যাপ্লাই করবেন, সিসি লাইট সুইপ, তখন দেখতে পারবেন আসল ম্যাজিক। আমি যদিও এটাকে অ্যাডজাস্টমেন্ট করব, যখন আমি ক্লাসটা নিয়ে পরিকল্পনা করেছি তখন আমি ডিসাইড করেছি সিসি লাইট সুইপ নিয়ে আপনাদের একটু ডিটেলসে বলবো সিসি লাইট সুইপ কি, আসলে কিভাবে কাজ করে। সিসি লাইট সুইপ হচ্ছে একটা টর্চ লাইটের মতো। আপনি যখন একটা টর্চ লাইট কোনো অন্ধকার জায়গায় ফোকাস করেন তখন কিন্তু ওটা আলোকিত হয়। সিসি লাইট সুইপটাও জাস্ট এক্স্যাক্টলি এটাই, কিন্তু এটা যেহেতু আমাদের একটু টেকনিক্যাল আমরা এটাকে বুঝতে হবে। সিসি লাইট সুইপের ভিতর পেয়ে যাবেন সেন্টার। সেন্টার কি? সেন্টার হচ্ছে আপনি লাইটটার ফোকাস কোথায় রাখবেন। আমি এই অ্যানিমেশনের ক্ষেত্রে লাইটটার ফোকাস রাখবো কেন্দ্রে, মানে মিডিলে রাখবো। তারপর হচ্ছে ডিরেকশন। ডিরেকশন হচ্ছে আপনি লাইটটা কোন অ্যাঙ্গেলে দিবেন। আপনি কি লাইটটা
কোন অ্যাঙ্গেলে রাখবেন, আপনি 40 ডিগ্রি বা কোন অ্যাঙ্গেলে রাখবেন সেটা হচ্ছে ডিরেকশন। আপনি যদি ডিরেকশনটাকে মুভ করেন আপনি দেখতে পাবেন আপনার শেপের ভিতরে যে লাইটটা আছে লাইটটা মুভ করছে। আচ্ছা, তারপর হচ্ছে শেপটা আপনি কিভাবে রাখবেন, আশা করি এটা জানেন। লিনিয়ার কি, স্মুথ কি, শার্প কি। স্মুথ দিলে আপনার এই যে লাইটটা পড়তেছে এটা স্মুথ হয়ে যাবে, আপনার এটা হচ্ছে কি বলে এক্সপ্যান্ড হয়ে যাবে। আমি স্মুথ করে দিব, স্মুথ। তারপর হচ্ছে উইথ হচ্ছে কি আপনার এই যে, আপনি একটু জুম করে দেখাই, এই যে লাইটটা পড়তেছে এই লাইটটা আপনি লেন্থ কত রাখবেন। যদি আপনি উইথটা বাড়াইয়ে দেন তাহলে আপনার লাইটটার লেন্থ বৃদ্ধি পাবে। আপনি ক্লোজ থেকে দেখাচ্ছি, আপনি দেখলে বুঝতে পারবেন যে লাইটটার লেন্থ বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে সুইপ ইন্টেন্সিটি হচ্ছে আপনি ধরতে পারেন এটা অপাসিটির মতো, আপনি এটা কতটা আলোকিত রাখতে চাচ্ছেন, আপনি লাইটটার পাওয়ার কত দিতে চাচ্ছেন, আপনি যত বাড়াবেন আপনার লাইটের পাওয়ার তত বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে এস ইন্টেন্সিটি হচ্ছে আপনি যেমন এটাকে বলতে পারেন টেপারের মতো, আপনি যখন এটাকে ইনক্রিজ করবেন তখন আপনার এইজের ইন্টেন্সিটিটা বেড়ে যাবে। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, আমি আপনাকে একটু জুম করে দেখাই, আপনি যখন এটা বৃদ্ধি করবেন দেখেন আপনার এটা অপাসিটিটা বৃদ্ধি পাচ্ছে। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন, আমি ব্যাখ্যা করে দিচ্ছি কোনটা কি। তারপর হচ্ছে এজ থিকনেস কি, আপনি কি এটাকে মোটা রাখতে চান না সরু রাখতে চান, এটার জন্য আপনি এজ থিকনেসটাকে একটু কাস্টমাইজ করে নেবেন। তারপর লাইট কালারটা আপনি কী কালারে রাখতে চান। আমি শুরুতেই আপনাদের বলেছি আমরা এই অ্যানিমেশনের জন্য যে কালারই অ্যাপ্লাই করি না কেন, লাইট হোক বা ডার্ক হোক, আমাদের অবশ্যই লাইট কালারটা হবে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচ করে। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নিলাম, কপি করার পর এটাকে আমরা লাইট করে দিব, একটু লাইট করে দিলাম। দেখেন এখন আমাদের রেজাল্টটা প্রিমিয়াম দেখাচ্ছে না, এর জন্য আমাদের একটু কাস্টমাইজ করতে হবে। এটাকে আমরা একটু কাস্টমাইজ করে দেই। কাস্টমাইজ করা হয়ে গেছে। যদি আমি দ্রুত করছি, আপনাদের মতো করে নেবেন, যত সময় দিবেন ততই আপনার শেপটা দেখতে অনেকটা প্রিমিয়াম হবে। একজন বিগিনার এবং একজন প্রো এডিটরের ভিতর পার্থক্য হচ্ছে, প্রো এডিটর হচ্ছে সূক্ষ্ম বিষয়গুলোকেও নজর দেয়, যার কারণে তার এডিটগুলো অনেকটা প্রিমিয়াম লাগে। আপনারাও চেষ্টা করবেন সূক্ষ্ম বিষয়গুলোকে নজর দেওয়ার এবং ভালো করে বোঝার যে এটার কাজ কি, যাতে আপনি পরবর্তী সময়ে যখন কোনো কিছু তৈরি করবেন তখন এগুলো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। আপনারা চাইলে এখানে যে এজটা তৈরি হয়েছে এজটাকে আপনি চাইলে একটু মুভ করতে পারেন। সেজন্য আপনারা ডিরেকশনে যাবেন, ডিরেকশনে গিয়ে একটা কি ফ্রেম দিবেন, কি ফ্রেম দিয়ে এটাকে একটু মুভ করে দেবেন, জাস্ট এই তো হয়ে গেল। দেখেন আমাদের এই যে এজটা তৈরি হচ্ছে এটা মুভ করছে, যত আপনি কাছে নিয়ে আসবেন তত বেশি মুভ করবে। এরপর চলে যাবো আমরা পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমরা আবার রেক্ট্যাঙ্গেল টুলে যাব। রেক্ট্যাঙ্গেল টুল থেকে এলিপস টুলটা নিব। এলিপস টুল নিয়ে আমরা শেপ প্রেস করে আমরা একটা সার্কেল তৈরি করে নিব। তারপর আমরা একটা ফিল দিয়ে দিব, যে কোনো একটা ফিল দিলাম। ফিল দিয়ে আমরা 4 কালার গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করবো। আবার 4 কালার গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করে আপনি আবারও সেম কাজ করবেন। আপনার ব্যাকগ্রাউন্ডের কালার যেটা আপনার একটু লাইট রাখার চেষ্টা করবেন বা একটু ডার্ক রাখার চেষ্টা করবেন আপনার মতো করে, যাতে আপনার কালার সিলেক্ট নিয়ে কনফিউজে না পড়তে হয়। আমরা বেশিরভাগ সময় এইটা কনফিউজে পড়ে যাই, কোন কালারটা নেব। একটা কালারই নেন, লাইট ডার্কের উপরে নেন, তাহলে সুন্দর দেখাবে। তো আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। আমাদের এলিপসটা তৈরি করা হয়ে গেছে, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে কালার গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করে দিবেন। এই সার্কেলটাকে আরও প্রিমিয়াম দেখানোর জন্য আমরা লেয়ারটা সিলেক্ট করব, লেয়ারটা সিলেক্ট করে রাইট প্রেস করব, তারপর লেয়ার স্টাইল থেকে আমরা ইনারগুলোটা অ্যাপ্লাই করে দেব। দেখেন ইনারগুলো অ্যাপ্লাই করলে আমি চেষ্টা করব ইনারগুলো নিয়ে একটু বিস্তারিত বলার জন্য, কারণ ইনারগুলোর ক্ষেত্রে অনেকগুলো সেটিং আছে যেগুলো আমাদের জানার দরকার। ইনারগুলোর ভিতর প্রবেশ করলে প্রথমেই পাবেন ব্ল্যান্ড মুডটা স্কিন করলে আপনি সব থেকে বেশি ব্রাইট পাবেন। আর যদি আপনি এখান থেকে অনেকগুলো সেটিং আছে মাল্টিপ্লাই করলে একটু ডার্ক দেখতে পাবেন। অ্যাপ্লাই করে দেখবেন কোনটা করলে কোনটা হয়, যেমন সফট লাইট করলে একটু ডার্ক দেখতে পারবেন, ওভারলে করলে একটু ডার্ক দেখতে পারবেন, এখানে লাইট এন্ড করলে আপনি একটু উজ্জ্বল দেখতে পারবেন। এটা অপাসিটি হচ্ছে আপনার কালারটাকে হালকা করে বা ব্রাইট করে। তারপর রয়েছে নয়েজ, আপনি কি এই যে শেপটা তৈরি করতেছেন এটাকে আপনি নয়েজ দিতে চাচ্ছেন। তারপর হচ্ছে কালার টাইপ, আপনি কী ধরনের কালার নেবেন, সিঙ্গেল কালার না গ্রেডিয়েন্ট, আমরা এক্ষেত্রে সিঙ্গেল কালারই নিব। তারপর হচ্ছে কালার্স, এখান থেকে আপনি কালারটা সিলেক্ট করতে পারেন। আমি আপনাদের বলছিলাম একই কালার নেবেন, যেহেতু এটা একটু ডার্ক আছে, আমরা যদি এটাকে একটু লাইট কালার নেই তাহলে আমার দেখতে ভালো দেখাবে। আমি একটু লাইট কালারের ভিতরে গেলাম। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট সফটনেস, আপনি সফটনেস কেমন রাখতে চাচ্ছেন। তারপর হচ্ছে আপনার এখানে
টেকনিকে আপনি এটাকে শর্টার রাখতে চান না প্রিসাইজ করে দিতে চান। এরপর রয়েছে সোর্সটাকে কি আপনি এইচ রাখতে চান নাকি সেন্টার রাখতে চান। সেন্টারে রাখলে হবে কি, আমি একটু তফাৎটা বুঝাই, একটু স্কেলটা ছোটো করলে তাহলে এটা সেন্টারে চলে আসবে, ইনারগুলোটা সেন্টারে হবে। যদি আমরা এখানে এইজে রাখি তাহলে আমাদের এটা এইজে চলে আসবে, মানে বর্ডারের পাশে চলে আসবে। তারপর এটাকে সাইজ, আপনি কি এটার সাইজ বড় করতে চান না ছোট করতে চান। তারপর হচ্ছে এটাকে রেঞ্জ কীভাবে রাখতে চান, যেটা এটাই আমাদের অ্যাপ্লাই করতে হয় না। এই তো গেল ইনারগুলোর ভিতরে। তবে এখন আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিব। শুরুতে আমি একটু সাইজটা ছোট করে নিই। তারপর চোখটাকে একটু বাড়িয়ে দেই। তারপর হচ্ছে সফটনেসটা 100%ই থাকুক। তারপর অপাসিটিটা একটু কমিয়ে দেই। এই তো হয়ে গেল আমাদের গ্রেডিয়েন্ট র্যাম্পটা অ্যাপ্লাই করা। আচ্ছা দেখেন আগে কী ছিল এখন তফাৎটা আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি যখন ইনারগুলোটা অফ করে দিব তখন আপনি বুঝতে পারবেন তফাৎটা। সূক্ষ্ম বিষয়গুলো যদি আপনি মনোযোগ দেন তাহলে আপনার এডিটিং প্রিমিয়াম দেখাবে। আমাদের সার্কেলটা তৈরি করা হয়ে গেল, আপনি যদি আরও সময় দেন আরও প্রিমিয়াম দেখাবে। এরপর আমরা এই সার্কেল শেপের ভিতরে দুটি এআই সিম্বল অ্যাড করব। এআই সিম্বল অ্যাড করার জন্য আমরা এলিপসের ভিতরে যাব, এখান থেকে স্টার টুলটা সিলেক্ট করে একটা স্টার নিয়ে নেব। এখন স্টারের কালার কি দিব, আমি ওই সেম কালারে, আপনি কালার কোডটা কপি করেন, কালার কোডটা কপি করার পর আমি একটু লাইট রাখার চেষ্টা করব যাতে ভালো দেখায়। এই তো হয়ে গেল আমাদের কালার কোডটা অ্যাপ্লাই করার। যখন আপনারা ফাইনাল আউটপুটটা দেখতে পারবেন তখন বুঝবেন যে আসলে বিষয়টা কি হচ্ছে, কি একটা দারুণ জিনিস তৈরি হচ্ছে। তারপর আমরা পলিস্টারের ভিতরে যাব, পলিস্টার থেকে আমরা পলিস্টার পাত থেকে এটা আমাদের পয়েন্ট আছে 5, এটা 5, এটা আপনি যত বাড়াবেন এখান থেকে আপনি পয়েন্টগুলো তত বেশি দেখতে পাবেন। পয়েন্টটাকে আমরা 4 করে দিব। 4 করে দিয়ে আমরা ইনার রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দিব। তারপর আউটার রেডিয়াসটাকে একটু আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিব। ইনার রাউন্ডনেসটাকে একটু বাড়িয়ে দিব। আউটার রাউন্ডনেসটাকে একটু বাড়িয়ে দিব। এই তো আমাদের হয়ে গেল শেপটা তৈরি করা। এখন এটাকে আমরা চাইলে একটু স্টক অ্যাপ্লাই করে দিতে পারি। স্টক অ্যাপ্লাই করার জন্য আমরা স্টকে যাব। স্টকের থেকে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে ওই কালারটাই নিব। আর এখানে আমরা স্টকের সাইজটা আমরা 1.5 করে দিব, থিকনেসটা 1.5 করে দেব। এটা সেম কালারে রাখা হয়েছে কারণ আমি চাচ্ছি এটার উপরে ডিপগুলো অ্যাপ্লাই করার জন্য। তো আমরা ডিপগুলোটা অ্যাপ্লাই করে দিব। ডিপগুলোর ক্ষেত্রে আমরা রেডিয়াসটাকে একটু কমিয়ে দিব। রেডিয়াসটা 100-এ রাখার চেষ্টা করব। এক্সপোজারটাকে আমরা 0.03 দিলাম। হ্যাঁ, হয়ে গেল। তারপর আমরা এটাকে সেন্টারে অ্যালাইন করে দিব। তারপর এটাকে ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করে এটাকে আমরা এই স্কেলটাকে একটু ছোট করে দিব। ছোট করে এখানে রেখে দিব। আমি বারবার বলতেছি আপনি যখন ছোট বিষয়গুলোকে খেয়াল রাখবেন তখন দেখতে পাবেন আপনার টোটালি সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে। আমি দুটোকে লিঙ্ক করে দিয়ে এটাকে অ্যালাইন করে দিব। আচ্ছা, এটাকে আমি অ্যালাইন করে দিলাম। আর একটু সাইজটাকে বড় করে দিই। এরপর আমরা পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমরা শেপের ভিতর একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিব। আর এখান থেকে স্টকের কালারটা আর একটু লাইট করে দিব। আমরা প্রপার্টিজ থেকে আমরা রাউন্ডনেসটাকে একটু বাড়িয়ে দিব। আর আমরা এখানে যে শেপটা আছে শেপটার কালারটা চেঞ্জ করে দিব। কেন চেঞ্জ করে দিব আমি আপনাদের কি বলছি, এটা আমাদের হোয়াইট আছে, আমরা হোয়াইট রাখবো না। রাখবো কি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা যে কালারে তৈরি হচ্ছে ওই কালারের উপরে বেস করে তৈরি করব। এজন্য আমি ফিলের ভিতরে চলে যাব। ফিলের ভিতরে চলে আসার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিব। গ্রেডিয়েন্টটা যদিও সুন্দর আছে আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি। তারপরও ওকে প্রেস করে এখান থেকে কালারটা একটু সিলেক্ট করে দেই। হ্যাঁ, আমার যথেষ্ট সুন্দর আছে কালারটা, যদিও আমার কালারের সাথে মানানসই আছে। আমি তারপরও আর একটু কাস্টমাইজ করে নিই যাতে একটু দেখতে সুন্দর দেখায়। তারপর আমরা এখান থেকে এই যে শেপটা আছে এটার আমরা একটু কালারটা এক্সপ্যান্ড করে দিব বা মিক্সিং করে দিব দুইটার ভিতরে। এই তো হয়ে গেল। আপনি তফাৎ তখনই বুঝতে পারবেন যখন এক্সপোর্ট দিবেন। এরপর আমরা এখানে একটা টেক্সট অ্যাপ্লাই করব। যদিও টেক্সটটা আমার অলরেডি লেখা আছে, আমি কপি করে পেস্ট করে দিব যাতে আমার সময় লস না হয়। আরেকটা বিষয়, আপনারা যখন এই ধরনের অ্যানিমেশন তৈরি করবেন আপনি চেষ্টা করবেন একটা স্ট্যান্ডার্ড ফন্ট রাখার জন্য, যেমন এসএ প্রো আছে, পপিন্স আছে, মনস্টার আর্ট আছে, এরকম অনেকগুলো ফন্ট আছে। এগুলো মোস্ট পপুলার ফন্ট, এগুলো ইউজ করার চেষ্টা করবেন। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এখন আমরা টেক্সটের কালারটা কী দিব। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কী আছে, লাইট আছে, তার মানে আমাদের টেক্সটের কালারটা হবে কি ডার্ক। আমি টেক্সটের কালারটা ডার্ক দিয়ে দিব। জাস্ট সিম্পল হয়ে গেল আমাদের টেক্সটটা অ্যাপ্লাই করা। এখন আমরা পরবর্তী এবং লাস্ট স্টেপে চলে যাব। এখানে কিছু টেক্সট অ্যাপ্লাই করব। এখন কথা হচ্ছে এই টেক্সটের কালারটা কি নিব, যেহেতু আমার
ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডার্ক, তাহলে আমার অবশ্যই টেক্সটের কালার একটু লাইট রাখতে হবে। তার জন্য আমরা এই টেক্সটের কালারটা লাইট দিয়ে দিব। এরপর আমি টেক্সটটাকে প্লেসমেন্ট করে দিব। আর একটা কথা হচ্ছে, এটা হচ্ছে আমার মেইন টেক্সট, সলভ ইউর প্রবলেম উইথ এলিগেন্স। আমি এটাকে একটু স্কেলটা বড় করে দিলাম এবং আমার যে ফন্টটা আছে এটাকে একটু মিডিয়াম করে দিই, যাতে সর্বপ্রথম ফোকাসটা এটার উপরে পড়ে। এটা হচ্ছে আমার মেইন টেক্সট বা এটা হচ্ছে আমার ফোকাস টেক্সট। আমি চাই এই টেক্সটটা অডিয়েন্সের চোখে বাধ্যতামূলকভাবে পড়ুক। এর জন্য আমি এটাকে একটু বোল্ড করে দিলাম এবং এই যে কালারটা অ্যাপ্লাই করেছি এই কালারটাকে একটু লাইট করে দিলাম, যাতে অডিয়েন্স ভালোভাবে পড়তে পারে। তারপর এটাকে আমরা ডুপ্লিকেট করে দিলাম, ডুপ্লিকেট করে পজিশনটা নিচে করে দিলাম, কারণ আমার আরও একটা টেক্সট আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। টেক্সটটা আমার প্লেসমেন্ট করা হয়ে গেছে। আর একটা বিষয় আপনাদের ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আমি এটাকে জুম করে দিয়েছি। উপরে যে লেখাটা আছে ওই লেখাটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট, নিচের লেখাটাও ইম্পর্টেন্ট কিন্তু একটু কম। তুলনামূলক যখন কম ইম্পর্টেন্ট কোনো লেখা দিবেন, মেইন টেক্সটের থেকে যাতে এই যে সাব টেক্সটটা দিচ্ছেন এটা হাইলাইট বেশি না হয়, এটাকে আমরা কম হাইলাইট করব। এর জন্য আমরা লেখাটা মিডিয়ামে আছে, আমি এটাকে রেগুলার করে দিব। আর এই যে কালারটা আছে কালারটা হাইলাইট বেশি হচ্ছে, এটাকে একটু আমরা কম হাইলাইট করে দেব। এই তো আমাদের প্রিমিয়াম শেপটা তৈরি করা হয়ে গেল। আর এই ভিডিওর জন্য যাবতীয় যেমন কালার কোডগুলো আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব। আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।